সমকামী প্রেমে পড়ে একটা বয়স্ক যুবতী মেয়ে অপর এক যুবতীকে প্রথমে কোর্ট ম্যারেজ এবং পরে মন্দিরে শাখা সিঁদুর পরিয়ে স্বামী স্ত্রীর মতো ঘর বেঁধেছে। ত্রিপুরা রাজ্যে এই বিরল ঘটনার সাক্ষী হলো বিশালগড় মহকুমার মধুপুর এলাকাবাসী। সমকামিতা কথাটা অনেকে জানেন, আবার অনেকের এই সমকামিতা নিয়ে কোনো ধারণা নেই। এই ক্ষেত্রে সমকামিতা হলো কোনো মেয়ে এবং অন্য এক মেয়েকে এবং কোনো এক ছেলে অপর এক ছেলেকে নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করা। এই সমকামী আইন নিয়ে ভারতে তৎকালীন ব্রিটিশ সরকার 377 ধারা আইন প্রণয়ন করেছিল, যে আইনে ভারতে যদি কেউ সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ এবং তাদেরকে 12 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়ার ঘোষণা করেছে এই আইনে। গত 2018 সালে সমকামী সম্পর্ক নিয়ে সেই 377 ধারাকে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত সমকামী সম্পর্ককে বৈধ বলে রায় দিয়েছিল। এতে বলা হয়েছে সমকামী সম্পর্ক মানে তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, তাই তাদের এই ব্যক্তির স্বাধীনতার ওপর আইন কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। ভারতের বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশে সমকামী সম্পর্কের ফলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে অনেক যুবতীদের দেখা গেছে। তবে ত্রিপুরা রাজ্যে এই প্রথম সমকামী সম্পর্কে জড়িয়ে এক যুবতী অপর এক যুবতীকে সিঁদুর পরিয়ে বিয়ে করে সুখের সংসার বেঁধেছে। জানা গেছে বিশালগড় মহকুমা অন্তর্গত মধুপুর হাসপাতাল সংলগ্ন এলাকা তারানা নামে এক যুবতী বিশালগড়ের দিশা নামে অপর এক যুবতীর সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ হয়। তারপর তাদের মধ্যে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, পরে ধীরে ধীরে সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে এই দুই যুবতীর মধ্যে সমকামী সম্পর্ক সৃষ্টি হয়। তাদের কি সমকামী সম্পর্ক পরবর্তী সময়ে এতটাই গভীর হয় যে গভীরতার ফলে তারা একে অপরকে নিয়ে ঘর বাঁধার সিদ্ধান্ত নেয়। তাদের দুজনের এই বিরল সম্পর্কের কথা পরিবারের লোকজন জানার পর তাদেরকে সেই সম্পর্ক থেকে ফিরে আসতে অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা একে অপরের কাছে থেকে আলাদা হতে রাজি নয়। এক সময় তারা বিয়ে করাও সিদ্ধান্ত নেয়, আর সেটাই করে দেখালো তারান ও দিশা। গত 15 থেকে 20 দিন আগে মধুপুর হাসপাতাল সংলগ্ন এলাকার তারানা বিশালগড়ের রিশাকে সোজা আদালতে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ এবং পরে কোনো এক মন্দিরে গিয়ে তারানা স্বামীর পোশাকে এবং দিশা নববধূর পোশাকে গিয়ে তারানা দিশার সিঁথিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে সোজা মধুপুর হাসপাতাল সংলগ্ন এলাকার নিজ বাড়িতে নিয়ে আসে। দুই যুবতীর এই কাণ্ড দেখে তার পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা হতবাক। তারা তাদের এলাকাবাসীদের সহ পরিবারের লোকজনদের জানিয়ে দিয়েছে পরিবার এবং সমাজ তাদের মেনে নিক বা না নিক তাতে তাদের কিছু যায় আসে না। যদি সমাজ তাদের মেনে নেয় না তাহলে তারা আলাদা কোথাও গিয়ে বসবাস করবে, তবুও একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। এই দুই যুবতীর কাণ্ড দেখে স্থানীয় এলাকাবাসীরা বলতে শোনা যাচ্ছে এটা তাদের একটা বাড়িতে পাগলামি। দুই মেয়ে কোনো সময়ই একসাথে স্বামী স্ত্রীর মতো ঘর বাঁধতে পারে না, আর তাহলেও কোনোদিনও তারা সন্তানের বাবা মা হতে পারবে না। আবার এলাকার অনেককেই বলতে শোনা গেছে প্রেম নাকি অন্ধ, আর অন্ধ বলেই প্রেমের কাছে কোনো জাত পাতের বিচার হয় না। তবে মধুপুর হাসপাতাল সংলগ্ন এলাকার দুই যুবতীর এই কাণ্ড দেখে এলাকার মানুষের মধ্যে হাসির রোল পড়েছে। এই দুই যুবতী চায় সারা জীবন একে অপরের সাথে নিয়ে পথ চলতে। যদিও তারা বাড়ি থেকে বের হলে দুজন একসাথেই বের হয়, আর রাস্তায় বের হলেও মানুষ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে পেছনে বিভিন্নভাবে সমালোচনা করে, কিন্তু মানুষের সমালোচনার আঁচ পেলেও মানুষের সমালোচনায় তারা কোনো কান না দিয়ে তারা নিজেদের মতো জীবনযাপন করে যাচ্ছে। এলাকার সূত্রে জানা গেছে বৈশাখ মাসেই তাদের অনুষ্ঠান করে সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করা হবে। তবে তাদের এই সমকামী প্রেম যেখানে দেশের শীর্ষ আদালত বৈধতা দিয়েছে, সেখানে সমাজের সমালোচনা করা ব্যক্তিদের কটুকথা তাদের কিছুই যায় আসে না বলে মনে করেন তারানা এবং দিশা। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট।